আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। পার্টস অফ স্পিচের আরেকটি পার্টস হচ্ছে কনজাংশন। তো কনজাংশনের ডেফিনিশনটা হচ্ছে এরকম যে এটা একটা এমন একটা পার্টস অফ স্পিচ যা ২ বা ততোধিক ওয়ার্ড, ২ টা ওয়ার্ড যদি থাকে সেই ২ টা ওয়ার্ডকে কানেক্ট করবে। ২ টা ফ্রেজ থাকলে ২ টা ফ্রেজকে কানেক্ট করবে। ২ টা ক্লজ থাকলে ক্লজকে কানেক্ট করবে। ২ পাশে ২ টা ক্লজকে কানেক্ট করবে। ২ টা সেন্টেন্সকে কানেক্ট করবে ২ পাশের। ২ টা যেকোনো কিছুকেই এটা কানেক্ট করতে পারে। মানে কনজাংশনের মূল কাজ হচ্ছে সে কানেক্টরের মতো কাজ করে। মানে ধরো ২ টা তারকে সে কানেক্ট করে দিবে। এর মূল কাজ হচ্ছে ২ জনকে কানেক্ট করে দেওয়া। তো কারো যদি মানে রিলেশন করতে মন চায় তাহলে সে কানেক্টরকে নিয়ে যাবা। সে কানেক্টর হচ্ছে কানেক্ট করে দিবা ২ জনকে। আচ্ছা, এবার আমরা আসি সেন্টেন্সে কিভাবে সে কনজাংশন কাজ করে। দেখো একটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে আমরা এগুলো শুরু করব। বাদল ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এই যে বাদল ইজ পুয়ার এটা কিন্তু একটা বাক্য শেষ। বাদল হচ্ছে গরিব। একটা বাক্য শেষ। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানে দেখো হি ইজ অনেস্ট। এখানে বাক্য শেষ। সে সৎ। হি সাবজেক্ট ভার্ব, এখানে অবজেক্ট আছে। ওকে? এখন এই ২ টা সেন্টেন্স কি করছে? কনজাংশন এসে বলতেছে, "না, তোমরা আলাদা, আলাদা থাকবা কেন? তোমরা একসাথে হয়ে যাও।" তখন কি আসলো? বাট। বাট কনজাংশন যুক্ত হয়ে গেল। তো বাট কি? এখানে কনজাংশনের কাজ করলো যে কানেক্ট করলো ২ টা বাক্যকে। সরি, এখানে একটা ক্লজ ছিল। মানে ক্লজ বা বাক্য, সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে সে কি করছে? কানেক্ট করে ফেলছে। তো এইটা কারে যুক্ত করছে? ২ টা সেন্টেন্স বা ২ টা ক্লজকে যুক্ত করে দিছে। এখন দেখো আরেকটা কনজাংশন অর, যেটা কি করে? সেটা আ একটা বাক্যকে কানেক্ট করতে পারে। বাট আমি উদাহরণ হিসেবে দিলাম যে সে হচ্ছে একটা ২ টা ওয়ার্ডকে সে কানেক্ট করছে। কিভাবে? দেখো, সেজান অর স্বামী উইল গো। সেজান অথবা স্বামী যাবে। মানে যাইতে বলছে ২ জনকেই, কিন্তু ধরো বলল যে একজন যাবে। মানে কিভাবে বলবো সেটা? সেজান অর স্বামী উইল গো। মানে ২ জনের একজন যাবে। সেজান যাইতে পারে বা স্বামী যাইতে পারে। অর মানে অথবা। সেজানও যাইতে পারে, স্বামীও যাইতে পারে। এই যে ২ জনকে কানেক্ট করা, ২ জন কানেক্ট করার জন্য আমরা যে অ্যা কনজাংশনটি ব্যবহার করলাম সেটা হচ্ছে অর। ওকে? তাহলে অর দ্বারা আমরা ২ টা ওয়ার্ডকে কানেক্ট করতে পারি। এবার আসি এন্ড। এন্ড দ্বারা প্রেসকে কানেক্ট করতে পারি, ওয়ার্ডকে কানেক্ট করতে পারি, আবার ক্লজকে কানেক্ট করতে পারি। প্রেসকে কিভাবে কানেক্ট করব দেখো। "দে স হিম প্লেইং ফুটবল।" তারা তাকে দেখেছে সে ফুটবল খেলছে। তারপর এখানে শাউটিং উইথ দ্য বয়েজ। কাদের সাথে? ছেলেদের সাথে শাউট করতেছে, চিল্লাচ্ছে। এই যে একটা ফ্রেজ কিন্তু। ঠিক আছে? শাউটিং উইথ দ্য বয়েজ। এখানে কিন্তু সাবজেক্ট নেই, আছে? নাই। তার মানে এটা একটা ফ্রেজ। সাবজেক্ট থাকলে এটাও একটা ক্লজ হয়ে যেত বা সেন্টেন্স হয়ে যেত। এই ফ্রেজকে এখানে একটা ফ্রেজ হিম প্লেইং ফুটবল। এই ২ টা ফ্রেজে কি করছে? এন্ড এসে কানেক্ট করে দিছে। এবং এই এন্ডটাই হচ্ছে এখানে কনজাংশন। ওকে? আচ্ছা। তারপর হচ্ছে এন্ড হচ্ছে ৪ টি ওয়ার্ডকেও কানেক্ট করতে পারে। যেমন এই দেখো, হি ইজ আ লয়ার অ্যান্ড টিচার অ্যান্ড পোয়েট অ্যান্ড সিঙ্গার। তার মানে এন্ড ওয়ার্ডকেও কানেক্ট করতে পারে। এটা এভাবে হইতে পারত, হি ইজ আ লয়ার অ্যান্ড টিচার। এটা হইতে পারত। এখানে ফুল স্টপ হয়ে যেতে পারত। না, সে আরো বাড়াইছে। অ্যান্ড পোয়েট অ্যান্ড সিঙ্গার। মানে একজন মানুষ একসাথে কত কিছু। দেখো, একজন মানুষ হচ্ছে সে লয়ার, আইনজীবী, সে শিক্ষক, সে পোয়েট, সে কবি, সে সিঙ্গার, সে গায়ক। একজন মানুষ একসাথে অনেকগুলা। এগুলা মানে অনেকগুলা কাজে পারদর্শী বা অনেকগুলা প্রফেশন তার। সেক্ষেত্রে এই যে প্রফেশন গুলো বোঝাতে বা অনেক কিছুই বোঝাতে আমরা কি করি? অনেকগুলো এন্ড ব্যবহার করতে পারি। ওকে? এগুলো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব কাইন্ডস অফ কনজাংশন আ বা ক্লাসিফিকেশন। কনজাংশন কত প্রকার? কনজাংশন হচ্ছে ৩ প্রকার। নাম্বার ১, কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কি? যেসব কনজাংশন ২ বা ততোধিক সমশ্রেণীর শব্দ, আবারও বলছি ২ বা ততোধিক সমশ্রেণীর শব্দ বা শব্দগুচ্ছকে যুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এক্সাম্পল হিসেবে দেখো, হি স্টাডিড হার্ড। সে কঠোর পরিশ্রম করছে। পাস্ট দ্য এক্সাম। সমশ্রেণীর কিভাবে হলো দেখো, পাস্ট এটা B2 মানে ভার্বের আ পাস্ট ফর্ম, স্টাডিড এটাও ভার্ব ফার্স্ট ফর্ম। ২ টা সমশ্রেণীর ওয়ার্ড না? ২ টা সমশ্রেণীর ভার্ব। ২ টা সমশ্রেণীর ভার্বকে কি করছে? সে যুক্ত করে দিছে। কে আইসা? এন্ড এসা। এন্ড কি এখানে? কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার আসি অর। অর কিভাবে করে? শি স্টাডি হার্ড। স্টাডি হার্ড, ইউ উইল ফেইল দ্য এক্সাম। স্টাডি হার্ড পড়াশোনা সঠিক কঠোরভাবে করো, অথবা তুমি ফেল করবা। মানে এটা তো সমশ্রেণী না। কারণ যদি পড়ালেখা করো তাইলে তুমি ফেল করবা না। আর যদি পড়ালেখা না করো তাহলে তুমি ফেল করবা। এটাই বোঝানো হয়েছে। মানে স্টাডি হার্ড, কঠোরভাবে পড়াশোনা করো, অথবা তুমি ফেল করবা। এটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ। সমশ্রেণী বলতে সামঞ্জস্যপূর্ণ বোঝায়। সামঞ্জস্যপূর্ণ শব্দগুচ্ছ বা সমশ্রেণী শব্দগুচ্ছকে যখন যুক্ত করবে যে কনজাংশন, তখন তাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। নেক্সট ক্লাসে আমরা বাকি যেই ৩ টা প্রকার আছে সেগুলো দেখব। টিল দেন টেক কেয়ার।